ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে একটা অফ টপিক নিয়ে আমরা কথা বলবো। যেই টপিকটা হচ্ছে বন্ধুরা, আমরা একসময় জানতাম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আগামীর সভাপতি হচ্ছেন নাজমুল হাসান, পরে হয়তোবা অন্য কেউ আসতে পারে। এবং এরপরই বন্ধুরা আমরা জানতাম যে হয় সাকিব আল হাসান নয়তোবা মাশরাফি বিন মর্তুজা, এই দুইজনের একজন হবেন বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, বাংলাদেশের বিসিবির বস, এবং তারাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন ভবিষ্যতের দিকে। কিন্তু বন্ধুরা, বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পর কিন্তু বিষয়টা মুদ্রার পিঠ পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন বন্ধুরা, আমরা আলোচনা করতে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা আর কি কোনো সময়ে কোনো জায়গায় যেতে পারবেন, বোর্ডের কোনো সংশ্লিষ্ট জায়গায় থাকতে পারবেন, বা বোর্ডের ভিতরে কোনো কর্মকর্তা হিসেবেও থাকতে পারবেন। এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আর সাকিব আল হাসানের ক্ষেত্রে হালকা অন্য বিষয়, কারণ সাকিব আল হাসান এখনও ক্রিকেট থেকে অবসর নেন নাই, যার কারণে ওনার কাছে সুযোগ রয়েছে। আমরা রিসেন্টলি একটা ভিডিও দেখেছি, উনি এতদিন ধরে ভাই কোনো কথা বলেন নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো কথা বলেন নাই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেন নাই, কিন্তু উনি কথা বলেছেন যে বাংলাদেশের জার্সি গায়ে উনি যখন পারফরমেন্স করবেন, বাংলাদেশের জার্সি গায়ে উনি যখন বিজয় নিয়ে আসবেন, তখন এই বর্তমানের যেই ছেলেরা ওনার উপর রাগ করে আছে, যারা ওনাকে বিভিন্ন কথাবার্তা বলতেছে, ওনারাই ওনাকে আবার সাপোর্ট করবে, এবং সেই আশা উনি করে থাকেন। আর আমরা জানি, আমরা বাঙালি জাতি, আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই। আর যার কারণে আমারও মনে হচ্ছে যে সাকিব আল হাসানের এই কথাটা চিরন্তন সত্য, এবং আমরা দেখতে পারবো যে এমনটা হচ্ছে। সাকিব আল হাসান একটা সাপোর্ট তৈরি করে ফেলেছেন, কিন্তু মাশরাফির ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি অন্যরকম। আর যদি সাকিবের ক্ষেত্রে এরকম ঘটে না, তাহলে সাকিবও হয়তো বা আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশের, মাশরাফিও আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ডের কোনো বড় জায়গায় আমরা হয়তো বা ওনাদের দেখতে পারবো না। এটা খুবই ভেরি স্যাড একটা বিষয় ভাই, কারণ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে যারা ক্রিকেট খেলতেছে, যারা ক্রিকেট নিয়ে যাদের ধ্যান ধারণা, যারা ক্রিকেট ভালো বুঝে, তাদেরই দরকার। সাকিব আল হাসানকে দরকার, মাশরাফিকে দরকার। ওনারা ক্রিকেট বোর্ডে আসলে, ওনারা ক্রিকেট বোর্ডের বস হিসেবে থাকলে তবেই বাংলাদেশ ক্রিকেটের কাঠামোটা চেঞ্জ হতো। আর বাংলাদেশের ক্রিকেট উন্নত হচ্ছে না, ভালো জায়গায় যাচ্ছে না, বড় কিছু করতে পারছি না আমরা, কারণ আমাদের অবকাঠামোতে সমস্যা রয়েছে, বিরাট সমস্যা রয়েছে। আমাদের অবকাঠামো এত দুর্বল অবকাঠামো নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা বোকামি ছাড়া আর কিছু না। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।